আচ্ছা, ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে আমাদের কাছে দুটো অপশন। এক, ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে। আর দুই, বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখতে হবে। আপনি কোনটাকে বেছে নেবেন? উত্তরটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আসলে ছাত্র জীবনটা হলো একগুচ্ছ ডিসিশনের যোগফল। স্টুডেন্ট লাইফে যদি একটা ভুল সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ওই বিরিয়ানি খেতে খেতে মুখে এলাচ পড়ার মতো অবস্থা হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি করে আপনি আপনার ছাত্র জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার জীবনের পথে এগিয়ে চলবেন। ছাত্র জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সিদ্ধান্ত আমরা কেন নিতে পারি না। সিদ্ধান্ত না নিতে পারার দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে মন, আর একটা হচ্ছে বিবেক। এই দুজনের যুদ্ধ কন্টিনিউ আমাদের ভেতরে চলতেই থাকে। বিবেক বলে, ভাই পড়তে বস, সামনে পরীক্ষা। আর মন বলে, ধুর, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, এটা না দেখা পাপ। ঠিক ওই রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখার মতো 30 মিনিট ধরে মেনু কার্ড উল্টে পাল্টে দেখে ওই সেই চিকেন ফ্রাই অর্ডার করি, যেটা আমরা সব সময় করে থাকি। আমাদের ছাত্র জীবনটাও ঠিক এইরকমই। আমরা অনেক কনফিউশনে থাকি, সায়েন্স নেব না কমার্স নেব, ঘুমোবো না জিমে যাব। তো এই জন্য আপনাকে সব সময়ের জন্য একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যে কিভাবে সঠিক সিদ্ধান্তটা নেবেন। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে শিখে যান, তাহলে আপনার জীবনের সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি সঠিক একটা জায়গায় পৌঁছতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার 5টি রুলস রয়েছে জীবনে। এই 5টা রুলসকে আপনাকে ফলো করে চলতে হবে, তবেই আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। রুলস নাম্বার 1, সেটা হচ্ছে পাড়ার কাকিমাদের হাত থেকে বাঁচতে হবে। লাইফটা আপনার, তাই ডিসিশনটাও আপনারই হওয়া উচিত। পাড়ার কাকিমা এসে বলল তার ছেলে বা মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়ে মাসে লাখ টাকা কামাচ্ছে, এই জন্য আপনাকেও ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এর পেছনে দৌড়াতে হবে, এই আইডিয়াটাকে ডাস্টবিনে ফেলে দিন। ভাবুন তো একবার, আপনি আপনার প্যাশনকে ফলো করবেন, আপনি আপনার স্কিলকে ফলো করবেন, তারপর আপনি আপনার লাইফের সিদ্ধান্ত নেবেন। যদি মাছকে বলা হয় গাছে উঠতে, তাহলে সে সারা জীবন নিজেকে গাধা ভেবেই কাটিয়ে দেবে। টিপস নাম্বার 2, ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করুন। যদি আপনি ছাত্র জীবন রয়েছেন বা স্কুলে পড়াশোনা করছেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নিন। আজকে 1 ঘন্টা পড়বো না 2 ঘন্টা পড়বো। সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশটা হাতে নিয়ে টুথপেস্টটা মাঝখানে টিপবো না সাইডে টিপবো না রাইট সাইডে টিপবো, এই সব কিছু না ভেবে আপনি ভাবুন আজকে কোন চ্যাপ্টারটা পড়াশোনা শেষ করব। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন একটা বড় সিদ্ধান্তে পরিণত হয়। আর এই সিদ্ধান্তগুলো আপনাকে এখন থেকেই নিতে হবে, তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। টিপস নাম্বার 3, আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সেই সিদ্ধান্তের লাভ এবং লসটা কি রয়েছে সেটা ভাবতে হবে। এই ধরুন, আপনি ঠিক করেছেন যে আপনি প্রেম করবেন, তাহলে একটা খাতা নিয়ে বসুন। একদিকে লিখুন প্রেম করলে কি কি লাভ হয়, আরেক দিকে লিখুন প্রেম করলে কি কি লস হয়। প্রেম করলে লাভের মধ্যে কি হবে, আপনি ফ্রিতে বিভিন্ন পার্কে ঘুরতে পারবেন, সিনেমা দেখতে পারবেন, বিন্দাস খাওয়া দাওয়া চলবে, আর নোটসগুলো আপনি ফ্রিতে পাবেন। আর লসের মধ্যে কি হবে, পরীক্ষায় রসগোল্লা পাবেন, আর বাড়িতে এসে বাবা মায়ের ধোলাই আর মুখের আজে বাজে ভাষাগুলো ফ্রিতে পাবেন। আসলে আমাদের স্টুডেন্ট লাইফে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গেলে এই লাভ আর লসের বিষয়টা দেখাটা ভীষণ প্রয়োজন রয়েছে। তাই আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তাহলে সেটা খেয়াল রাখবেন যে তাতে আমার কি কি লাভ আছে আর কি কি লস আছে। যেখানটায় আপনার লাভটা বেশি হবে সেখানটায় আপনার ভবিষ্যৎটাও ভালো হবে। তাই আপনাকে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। রুলস নাম্বার 4, 10-10-10 রুলস ফলো করুন। এটা খুব মজাদার একটা রুলস। আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাহলে প্রথমে আগে ভাবুন 10 মিনিট, যে 10 মিনিট পর এই সিদ্ধান্তটা আপনার মধ্যে বদল হচ্ছে কিনা। তারপর ভাবুন 10 মাস পর এটার ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তারপর ভাবুন 10 বছর পর কি হবে। এভাবে আপনার লাইফের সিদ্ধান্তগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি এই সিদ্ধান্তগুলোতে দেখেন যে 10 বছর পর যে এই জিনিসটাতে কোন রকম কোনো লাভ বা কোনো কিছু নেই, তাহলে সেই জিনিসটা নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না, সেটাকে ভুলে যান। তাই ছাত্র জীবনে যদি কোনো রকম কোনো লং টার্ম কোন ডিসিশন নিতেই হয় আপনাকে,
তাহলে আপনার নিজেকে বুঝতে হবে, নিজের স্কিল, নিজের প্যাশন এবং নিজের ভালো লাগার যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে খেয়াল রাখতে হবে। যদি আপনার হয়তো ডাক্তারি ভালোই লাগে না, আপনি ডাক্তারিতে বাড়ির প্রেশারে ঢুকে গেছেন, তাহলে কিন্তু 10 বছর পর আপনি একটা গাধা হয়েই বেরিয়ে আসবেন। বা ইঞ্জিনিয়ারিংটা আপনি একদমই বোঝেন না, অথচ আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে পাঠানো হলো, 4 বা 5 বছর পর কিন্তু আপনি যে ইঞ্জিনিয়ারটা হবেন সেটা কিন্তু যথেষ্টই খারাপ, তা কোনো রকম কোনো সমাজের কাজে লাগবে না এবং আপনি আপনার লাইফে আর এগিয়ে যেতে পারবেন না। তাই যে কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে এই 10-10-10 রুলসটা ফলো করতে হবে, তাহলে দেখবেন সিদ্ধান্ত কখনো ভুল হবে না। টিপস নাম্বার 5, আমরা ছাত্র জীবনে সবসময় আমাদের নিজেদেরকে সবচেয়ে বেশি আমরা চালাক মনে করি। আমরা মনে করি যে আমার লাইফ, আমার জীবন, সিদ্ধান্তটা আমারই হওয়া উচিত, অন্য কেউ কেন আমাদের ব্যাপারে নাক গলাবে। এখানেই হচ্ছে আমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় ভুল। আর ছাত্র জীবনের এই বড় ভুলের মধ্যে একটা থাকে, যখন আমরা ছাত্র স্টুডেন্ট লাইফ থাকি তখন আমাদের স্বপ্নগুলো থাকে সিন্ধু থেকে সিন্ধুর মতো, মানে অনেক বড়। আর একটা সময় ধীরে ধীরে সিন্ধু থেকে বিন্দুতে পরিণত হয়। এই সিন্ধু থেকে বিন্দুতে পরিণত হওয়ার একটাই কারণ, যে সিদ্ধান্তটা আমার, লাইফটা আমার, এই উদ্ধত্তটা দেখানোর জন্য। তাই এই উদ্ধত্ত একদমই দেখাবেন না। আপনার লাইফে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বাবা মা এবং আপনাদের যে সমস্ত টিচার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করুন, তারাই আপনাকে সঠিক পথ দেখাবে। এবং তাদের সঙ্গে যদি আলোচনা করে আপনার যদি মনের মিল এবং উপরের যে 4টা রুলস বললাম, এই 4টা রুলস প্রত্যেকটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি লাইফে একজন সফল মানুষ হয়ে উঠতে পারবেন। তাই এই রুলসগুলি কিন্তু অবশ্যই আপনাকে ফলো করে চলতে হবে, তবে কিন্তু ছাত্র জীবনে কিন্তু এগিয়ে চলতে পারবেন। যদি ছাত্র জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তবে কান্নাকাটি করে কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখবেন, টমাস এডিসন বাল্ব আবিষ্কার করতে গিয়ে 1000 বার ভুল করেছিল। তিনি বলেছিলেন, আমি ভুল করিনি, আমি 1000টি উপায় বের করেছি, যে উপায়গুলো কোনো কাজে লাগেনি। আপনার লাইফও ঠিক তাই। আপনি যদি কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন এবং রাস্তায় গিয়ে একটা বাসে উঠে পড়েছেন, হঠাৎ মাঝ রাস্তায় গিয়ে শুনতে পেলেন যে এই বাসটি আপনার গন্তব্যে যাবে না, আপনি কি বাসের ভেতরে বসে কান্নাকাটি করবেন? কখনোই না। আপনি স্মার্টলি পরের স্টপেজে যাবেন, নামবেন এবং সঠিক আপনার গন্তব্যে যাওয়ার বাসে উঠবেন, আপনি পৌঁছে যাবেন। ইটস স্মার্ট লাইফ। এইভাবে আপনাকে আপনার লাইফের সিদ্ধান্তগুলো নিয়ে সঠিকভাবে যাবে। যদি ভুল হয়েও যায়, ভুলটাকে নিয়ে কান্নাকাটি করার কোনো কিছু নেই, সেই ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আর ধীরে 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 জীবনে এগিয়ে চলতে হবে। ছাত্র জীবন মানেই ভুল আর শেখার সময়, তাই সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার লাইফে রিমোট কন্ট্রোল যেন অন্য কারোর হাতে না থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনি আপনার লাইফে কোন রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছেও পাঠিয়ে দিন যারা লাইফে সিদ্ধান্ত নিতে পারছে না, আর তাদের লাইফটা এক মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে।